রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। মামলায় মঙ্গলবার ২ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ভুক্তভোগী শিশুর বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা এবং মা পারভিন আক্তার। বিচারক মাসরুর সালেকিন তাদের জবানবন্দি রেকর্ড করেন। সাক্ষ্য দিতে গিয়ে দুজনেই আবেগাপ্লুত হয়ে পড়েন। আব্দুল হান্নান মোল্লা আদালতে জানান, ঘটনার দিন সকাল ৯:৩০টার দিকে তিনি বনানীর কাকলিতে অবস্থিত কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর তার স্ত্রী ফোন করে জানান মেয়ে রামিসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে তিনি দ্রুত বাসায় ফিরেন। এসে দেখেন তাদের ফ্ল্যাটের সামনে বহু মানুষ জড়ো হয়েছে। স্ত্রী তাকে জানান পাশের ফ্ল্যাটের রামিসা আটকা থাকতে পারে। সেখানে গিয়ে তিনি রাজু নামের এক ব্যক্তিকে দরজার তালা ভাঙার চেষ্টা করতে দেখেন। তিনি বলেন, অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কেউ দরজা না খোলায় নিচ থেকে একটি হাতুড়ি এনে তালা ভাঙার চেষ্টা করেন। স্থানীয় লোকজনও এতে সহযোগিতা করেন। এক পর্যায়ে তালা ভেঙে গেলে তারা ভেতরে প্রবেশ করেন। ফ্ল্যাটের ভেতরে বাথরুমের সামনে রক্ত দেখতে পান। আসামি স্বপ্নাকে তখন নিশ্চুপ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে একটি স্টিলের খাট সরিয়ে বালতির ভেতরে রামিসার কাটা মাথা দেখতে পান। সেই দৃশ্য দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন বলে আদালতকে জানান। পরে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্লাহ তাকে জেরা করেন। জেরার এক পর্যায়ে তিনি বলেন, ঘটনার বিষয়ে তিনি যতটুকু নিজ চোখে দেখেছেন আদালতে ততটুকুই বলেছেন। আসামিদের সঙ্গে তার কোনো পূর্বশত্রুতা ছিল না বলেও জানান তিনি। এরপর দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন রামিসার মা পারভিন আক্তার। তিনি আদালতকে জানান, ঘটনার দিন তিনি বাসায় রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বড় মেয়ে রাইসা চাচার বাসায় যেতে চাইলে ছোট মেয়ে রামিসাও যাওয়ার আগ্রহ প্রকাশ করে। পরে বড় মেয়ে একা ফিরে এলে তিনি বুঝতে পারেন রামিসা নিখোঁজ। এর আগে পাশের ফ্ল্যাট থেকে একটি শিশুর চিৎকারের শব্দ শুনলেও সেটি গুরুত্ব দেননি। তিনি জানান, মেয়েকে খুঁজতে গিয়ে ভবনের বিভিন্ন তলা ও আশপাশের বাসায় খোঁজ করেন। এক পর্যায়ে পাশের ফ্ল্যাটের দরজার নিচে রামিসার একটি জুতা দেখতে পান। তখন তিনি বারবার দরজায় ধাক্কা দেন এবং প্রতিবেশীদের ডাকেন, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খোলেনি। আদালতে কান্না জড়িত কণ্ঠে পারভিন আক্তার বলেন, আমি কতবার কইছি বইন দরজাটা খোল, তোর কিচ্ছু হইব না, কিন্তু সে দরজা খুলে নাই। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভাঙা হলে ভেতরে রক্তাক্ত দৃশ্য দেখা যায়। তিনি জানান, একদিকে মেয়ের দেহ, অন্যদিকে মাথা পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত জব্দ করে। পরে শিশু হওয়ায় রামিসার বড় বোন রাইসা আক্তারের সাক্ষ্য ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে গ্রহণ করা হয়। আদালত সূত্রে জানা গেছে, মামলায় রাষ্ট্রপক্ষের মোট ১৮ জন সাক্ষী রয়েছেন। তাদের মধ্যে চিকিৎসক, ম্যাজিস্ট্রেট, তদন্ত কর্মকর্তা, আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারাও রয়েছেন। মামলার নথি অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা গত ১৯ মে সকাল ৯:৩০টার দিকে বাসা থেকে বের হলে আসামি স্বপ্না তাকে কৌশলে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। পরে রামিসার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেন। জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্নাকে আটক করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে অপর আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ২০ মে রামিসার বাবা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।